সুধী ভক্ত জ্ঞানীগুণী সাধারণ অসাধারণ ভদ্র মহোদয়গণ, প্রণাম, নমস্কার ও আন্তরিক অভিনন্দন। সবার আগে মা পাটনেশ্বরীর চরণে পুষ্পার্ঘ্য দিয়ে আমার সাষ্টাঙ্গ ভক্তি প্রণাম জানালাম। মুর্শিদাবাদ জেলাস্থিত খড়গ্রাম থানার অন্তর্গত কলগ্রাম যমুনির কাছে পাটন বিলধারে শ্রী শ্রী মা পাটনেশ্বরীর আবির্ভাব। পৃথিবীর ধর্মগ্রন্থে এ এক নতুন সৃষ্টি। চাঁদপুর মাঠ, গোসাইতলা। প্রতি বছর দোল পূর্ণিমা থেকে 10 দিন ধরে চলে মায়ের মহাপূজা উৎসব অনুষ্ঠান। শ্রী শ্রী মা পাটনেশ্বরী মায়ের মহিমা কাব্য পাঠ 9 পর্ব। কৈলাসে যাওয়ার পথে মৎস্যের তৃষ্ণা মেটানো ও কৈলাসে গমন। মা খুশি হয়ে মৎস্যের উপর আরোহিয়া, মা খুশি হয়ে মৎস্যের উপর আরোহিয়া, মৎস্যেরে বলেন চলো মোরে কৈলাসে লইয়া। মায়ের আদেশে শুনি মাছ উড়ে চলিল, পথে মধ্যে মাছ একে জলাশয়ে দেখিল। জলাশয়ে দেখি মাছ মায়েরে কহিল, জল খাওয়ার ইচ্ছা মোরে মনেতে জাগিল। তাহা শুনি দেবী বলে আগে তৃষ্ণারে মিটাও, তৃষ্ণা মেটাতে মোরে জল ধারেতে নামাও। মায়ের কথা শুনে জলের ধারেতে চলিল, তৃষ্ণা মেটাতে মা জলেতে, তৃষ্ণা মেটাতে মৎস্য জলেতে নামিল। জল খাওয়ারে তরে কাতলা গেল জলেরও ভিতরে, জল খেয়ে দেখে সে থা অনেক বন্ধু বড়। জল খাওয়ারে তরে কাতলা গেল জলেরও ভিতর, জল খেয়ে দেখে সেটা অনেক বন্ধু বড়। বন্ধু বড়ে পেয়ে মৎস্য সকলে গেল ভুলি, বন্ধু সনে করে দেখো কত রকম কেলি। রুই কাতলা মির শোল বোয়াল যত, তাদের সনে খেলা করে হয়ে এক মতো। এদিকেতে মা পাটুনি ভাবিতে লাগিল, এদিকেতে মা পাটুনি ভাবিতে লাগিলা। ভাবিয়া না পায় মা মাছের সবে খেলা। সকাল থেকে সন্ধ্যা হলো মাছ না ফিরিল, তাহা দেখি মা আবার ধ্যানেতে বসিল। ধ্যানমগ্ন হয়ে বিষ্ণুরে স্মরণ করিল, স্মরণ পেয়ে বিষ্ণুদেব তথায় আসিল। জিজ্ঞাসা করেন হরি কেন স্মরণ করিলা, আমাকে বলো তুমি না হবে চঞ্চলা। এত শুনি মা পাটুনি বলিলা তখনও, পিপাসা মিটায় মৎস্য না আসে এখনো। পাটুনির কথা শুনি অন্তর্যামী বুঝিলেন অন্তরে, অতি বিড়াল হয়ে প্রবেশিলা জলেরও ভিতরে। জল হইতে বাহন মৎস্য ধরি আনিয়া, মা পাটুনির কাছেতে দিলেন না মাইয়া। মা পাটুনি বলিলা বিষ্ণুর গোচরে, আবার তেষ্টা পেলে যাবে জলেরও ভিতরে। শুনি ব্রহ্মদেব মাছের মন্ত্রপ্রুত করিয়া, তেষ্টা পাবে না আর দিলেন বলিয়া। মৎস্য দিয়া বিষ্ণু অন্তর্ধান হলে, মৎস্য আরোহণে মা কৈলাসে চলিলে। কৈলাসেতে গিয়ে মা কানন ভিতরে, জনশূন্য স্থানে গেলা ধ্যান করিবারে। যোগাসনে বসে ধ্যান করিতে লাগিলা, ওং নমো শিবায় বারংবারে বলিলা। কৈলাস কাননে মা পাটনেশ্বরীর শিবের ধ্যান। কৈলাসে নির্জন স্থানে ধ্যানে বসে যোগাসনে, ওং নমো শিবায় বলিতে লাগিলা।
কৈলাসে নির্জন স্থানে ধ্যানে বসে যোগাসনে ওং নমো শিবায় বলিতে লাগিল। মনপ্রাণ এক করিয়া শিবের চরণ সরিয়া ধ্যানমগ্ন হইয়া রহিল। বৎসরে যাবত পরে নন্দী ভৃঙ্গি বন মাঝারে অপূর্ব এক নারী রে দেখিয়া মুখে শিব নাম জপ শুনে গিয়ে শিবের চরণে সবে কথা বলিলা খুলিয়া। কথা শুনি মহাদেব ভূত প্রেত ডাকিয়া তব বলে মোর কথা তোমরা শোনো। বনের মাঝারে যাবে বনের মাঝারে যাবে ধ্যানমগ্ন যাকে পাবে তারে ধ্যান ভঙ্গ করো এখনো। তারে ধ্যান ভঙ্গ করে বাঁধিয়া দুইও করে লইয়া নিবে মোর কাছে তবে দেখিব কোন জন করে বসে মোরে ধ্যান দেখি তারে কত শক্তি আছে। আদেশ পেয়ে ভূত প্রেত বনে চলে গেল তরিত। বন মাঝে দেখে এক নারী রে নারী দেখে ভূতের দল রূপে আশ্চর্য হলো কোন দেবী এসেছে সশরীরে। স্বর্গ থেকে কোন দেবী আসিয়া কানন ভেদি করিছে শিব আরাধনা। আরাধনা ভাঙিবারে শত মায়া রূপে ধরে কাছে যায় এক একে জানা। তপস্বিনীর কাছে যে যায় সে দূরে সরে পালায়। তেজ অনলের ভয়ে সাহস করে যে দেয় হাত লেগে আগুনের তাত। সাহস করে যে দেয় হাত লেগে আগুনের তাত পুড়ে মরে যায় জমালয়ে। এইভাবে ধ্যান ভাঙিতে না পারিল ভূতে প্রেতে শত শত বৎসরে কেটে গেল। ভূত প্রেত ধ্যান ভাঙিয়া আসিল না ফিরিয়া সবে কিছু শিব ধ্যানেতে জানিল। মায়ের কৃপা আশিসে দীর্ঘায়ু জীবন লাভ করে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখে শান্তিতে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে মঙ্গলময় হয়ে উঠুক আপনাদের সকলের সংসার জীবন। এই আকাঙ্ক্ষিত প্রার্থনা মায়ের চরণ কমলে নিবেদন করলাম। নমস্কার।